আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মানে আমি কোনো ট্রিপে যাওয়ার আগে গিফট দিয়ে তারপর যেতে হবে। স্বামী স্ত্রী ঘর বাঁধে, মনে নিয়ে আসা, ভালোবাসা দিয়ে গড়া আমাদের বাসা। সুখে দুঃখে একসাথে, পাশাপাশি থেকে ঝড় ঘর সামলাবো হাতে হাত রেখে। আজকে আমার মঞ্চে এসেছে এমনই চার দারুণ দম্পতি। সববার গল্প শুনবো, সবাইকে ওয়েলকাম। সবাই চলুন। অনিশ্মিতা, শুভ্রজিৎ, এবার শুনি। প্রথমে ও এমএসসি করতো অহরা রামকৃষ্ণ মিশনে বোটানিতে, খুব ভালো স্টুডেন্ট। তারপর আমি ভর্তি হই বিধাননগর গভর্নমেন্ট কলেজ সল্টলেকে বোটানি নিয়ে। আমাদের একটা কমন ফ্রেন্ড আছে, তো আমি বলেছিলাম যে আমার বোটানিতে একটু প্রবলেম হচ্ছে, তো তোমার যদি কেউ পরিচিত থাকে একটু বললো, যদি গাইড করে দিতে পারে। এই পড়াশোনায় মানে বোটানি নিয়েই আমাদের আজকে মানে আমাদের দুজনকে এক করে দিয়েছে বোটানি বিষয়টা। দেখা সাক্ষাৎ হতো না তখনও আমাদের দেখা হয়নি, 6 মাস পরে দেখা হয়েছে। মানে আমরা একটা টাইমে ভেবেছিলাম, যেহেতু ও পড়াশোনায় ভালো আমি পড়াশোনায় ভালো, ভেবেছিলাম না যোগাযোগ রাখবো না, কারণ পড়াশোনার কোনো ক্ষতি আমরা কেউ কোনোদিনই হতে দিব না। ছোটবেলা থেকে স্কুলে ফার্স্ট হতাম। আমি চাইতাম আমার যে বর হবে সে যেন পড়াশোনায় খুব ভালো হয়, আমার একটা মেন ক্রাইটেরিয়া ছিল। আচ্ছা, যেন পড়াশোনায় ভালো হতেই হবে, হাতের লেখা ভালো হতেই হবে। হাতের লেখা ভালো হতে হবে? হ্যাঁ। বর হবে, সংসার করবে, হাতের লেখা দিয়ে কি সম্পর্ক? আমি এই পড়াশোনাটাতে একটু বেশি অবসেসড। আচ্ছা, ভালো মনের মানুষ হতে হবে এবং আমাকে খুব যত্ন করবে। প্রচুর লিস্ট। সেখান থেকে তোমাদের সম্পর্ক শুরু হলো। শুভ্রজিৎ, কি ভাবলে? আমার যেটা ক্রাইটেরিয়া ছিল ক্রাইটেরিয়া একটু কেয়ারিং হলে খুব ভালো হয়, কারণ আমি ছোটবেলা থেকে মায়ের কাছ থেকে খুব কেয়ারিং পেয়েছি। বউ যদি খুব কেয়ারিং হয় তাহলে আমার খুব সুবিধা হয় বা ভালো হয় আমার। আর 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ওই এর যেটা ছিল আমারও তাই, পড়াশোনাটা ভালো হতে পারে আর এ খুব সুন্দর আবৃত্তি করতে পারে, তো এটা আমার খুব ভালো লেগেছে। তখনও রিলেশনশিপ শুরু হয়নি, তখনও হচ্ছে আমাকে আবৃত্তি শোনাতো মাঝে মাঝে। বললে যে সিসি ক্যামেরা তোমার বউ, কেন বললে এটা? অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গে ফোনে কথা বলছি, টোটাল সার্ভিলেন্সটা ও করে। ও অ্যাকচুয়ালি আমাদের যে রুমটা 3rd ফ্লোরে আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আমাদের টিউশন হলটা, তো অ্যাকচুয়ালি ও জানলা থেকে পুরোটা হচ্ছে দেখে। খুব ভালো, খুব ভালো। তোমাদের নতুন বিয়ে হয়েছে, খুব ভালো থেকো দুজনেই। হানিমুন হয়েছে? ওটাই একটাই আক্ষেপ, হানিমুনই হয়নি আমাদের। তবে একটা জিনিস কি, এত কাজের প্রেসার, প্রচন্ড কাজের প্রেসার থাকে ওর মাথার মধ্যে সারাক্ষণ, তো কিন্তু আমরা নিজেদের জন্য বিকালবেলাটুকু সময়টা বের করে নিই। আমরা প্রতিদিন বিকালবেলা আমরা দুজন মিলে, এখন বেবি হয়েছে, বেবিকে নিয়ে আমরা 3 জন মিলে একটুখানি আশেপাশে ঘুরে আসি, তারপরে আবার পড়ানো শুরু হয়ে আবার তারপরে পড়ানো। সবাইকে নিয়ে অনিশ্মিতা খুব ভালো থেকো, ঠিক আছে? সুদীপ্তা দি এবং নন্দগোপাল বাবু, 30 বছরের বিবাহিত জীবন, পরিচয় হলো কি করে একে অপরের সাথে? অ্যাকচুয়ালি আমি যখন কলেজে ঢুকেছি প্রথম ফার্স্ট ইয়ারে কিছু বই কিনতে যাই অ্যাকচুয়ালি আমার এক বন্ধুর সঙ্গে কলেজ স্ট্রিটে। তো ওখানে যখন বই কিনছিলাম তখনই দেখলাম ও ছিল সেখানটায়, তো হঠাৎ করে আমার চোখটা গেল। তো অ্যাকচুয়ালি আমার সঙ্গে ছিল মেয়েটি, তো আমরা দুজনে ভীষণ দুষ্টুমি করছিলাম বেসিক্যালি। তো ওকে দেখে আমি ওকে বললাম, দেখ জিতেন্দ্রের মতো দেখতে একটা ছেলে। সেই সময় ওরকমই লাগছিল। বই কিনতে কিনতে দেখলাম ঘাবড়ে যায়, কারণ এত কস্টলি বইগুলো। আমি তো ওখান থেকে লক্ষ্য করে তো বললাম যে আপনাদেরকে কোনো কিছু লাগবে বলুন, আমি তো ফার্স্ট ইয়ারে কি কি বই লাগে সেইগুলো আপনাকে ও আমাকে হেল্প করে দিয়েছিল। বই যখন কিনে বাইরে বেরিয়ে এলো তখন আমি বললাম, আমি তো সিনিয়র, আমার কিছু বই রয়েছে যেগুলো পরবর্তী ইয়ারগুলোতে কাজে লাগতে পারে, যদি তোমাদের প্রয়োজন হয় আমি দিতে পারি। তখন উনি তাকিয়ে দেখে বললেন, হ্যাঁ ঠিক আছে, সে তো ভালোই হয়, তাহলে আমি পরে একদিন কবে কোথায় আসবো, তাহলে বইগুলো আমি হ্যান্ড ওভার হলো আর কি। এইভাবেই শুরু হলো। 30টা বছর কেমন কাটছে একে অপরের সাথে? সত্যি সত্যি ফ্যান্টাস্টিক। যদি মনে হয় আমার ফ্যামিলিটা একটা গাড়ির একটা স্পিড থাকে, চলে, এই হচ্ছে আমাদের স্পিড। কন্ট্রোলিং, স্টিয়ারিং, ব্রেক আমাকে ধরতে হয়। কেন কথাটা বলছি, প্রফেশনালি সে হচ্ছে ইমার্জেন্সি ফিজিশিয়ান, অলওয়েজ লাইফ সেভিং মিনস লাইফ ফাস্ট, রান ফাস্ট। অ্যাকচুয়ালি আমি সবকিছু একটু স্পিডে করতে পছন্দ করি। টিল আমরা খুব বিজি, তো সেটাই আমি ওর সঙ্গে কথা বলছিলাম, আমাদের একটু বসতে হবে এখন, একটু রিল্যাক্সেশন চাই। মানে অ্যাকচুয়ালি চাপ হয়ে যায়, তাই না, সকালবেলা থেকে একটা সময় পরে তখন মানে একটু নিজেদেরকে টাইম, এখন সেটাই আমরা ফিল করছি। 30 ইয়ার্স ধরে ছুটছেন। হ্যাঁ, দ্যাটস ট্রু। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ দিদি। গোপাদিত্য, এবার তোমাদের কথা শুনি। অ্যারেঞ্জ ম্যারেজ, ঘটক এসে বিয়ে দিল, কি বললো, কার কাছে ঘটক কার ছবি নিয়ে গেল? দুজনের কাছেই দুজনের ছবি নিয়ে গেছে। ওই দেখে ওই 6 মাসের মধ্যেই আমাদের বিয়ে হয়ে যায়। আচ্ছা। আর বিয়ের পর বুঝতে পারি মানে লাইফটা পুরো একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে। কেন?
কারণ বিয়ের পরে মনে হলো যে আমি ওর তৃতীয় বউ। কেন? কারণ ফোন ওর ফার্স্ট বউ, বাইক ওর সেকেন্ড বউ, আমি হচ্ছে তৃতীয় বউ। মানে ফোন বাইক থাক, বউ চলে যাক, যেখানে খুশি বউ চলে যাক। ফার্স্ট ফোন, ফার্স্ট ফোন, সারাদিন ফোন নিয়ে ফোন। হ্যাঁ, মানে আমি ধরো রেডি হয়ে কোথাও কিছু যাচ্ছি বা দেখো তো কেমন লাগছে, খুব ভালো লাগছে, কি গো দেখলেই তো না, আরে বলছি তো ভালো লাগছে, ভালো লাগছে তোমাকে। কতদিন হলো বিয়ে হয়েছে? 2 বছর। 2 বছর। কেমন কাটলো? সংসার করছি, একটা গিফট চাইলেও বলে আমাকে এটা করে খাওয়াও, সেটা করে খাওয়াও, একটা গিফট পারফিউমের জন্য বলে লুচি করে খাওয়াও, ডালপুরি করে খাওয়াও। খাওয়াই, ও খেতে খুব ভালোবাসে, মানে শুধুমাত্র জাঙ্ক ফুড, তেল মশলা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, আর ও তো সিদ্ধর ওপর রয়েছে, পুরো ডায়েট কন্ট্রোল চলছে, এই ওটস খাচ্ছে, এই খাচ্ছে। আরে একদিন তো রান্না করে ভালো কিছু খাওয়াতেই পারে না। ওটস খায় বলে তোমার জন্য করে না? না। ও, আর বাড়ির কাজকর্ম দুজনে মিলিতভাবে করো? সব মোটামুটি। হেল্প করো বউকে? হ্যাঁ। কাজে হেল্প করো? হ্যাঁ। আর গোপা রান্না বান্না করতে পারো? খুব ভালো। ভেরি গুড। ভালো থেকো গোপা এবং আদিত্য, দুজনেই খুব খুব ভালো থেকো। মজার কাপল তোমরা, এরমই থেকো মজার মধ্যে। অনন্যা বিশ্বনাথ, এবার বলো 11 বছরের বিবাহিত জীবন, প্রায় একটা যুগ হতে চললো তো। হ্যাঁ, কি বুঝলে একে অপরকে, বলো কেমন কাটলো 11টা বছর? 11 বছর টক ঝাল মিষ্টি সব মিলিয়ে মিশিয়ে কেটেছে। বর কেমন? বর ওর সম্বন্ধে অনেক অভিযোগ আছে। ও হলো বাইরে ঘুরতে চলে যায়, আমাকে নিয়ে যায় না। সেটা হলো বিয়ের আগে আমাকে বলেছিল তোমাকে বছরে 2 বা 3 বার ঘুরতে নিয়ে যাব, কিন্তু বিয়ের পর দেখতে পাচ্ছি বছরে আমি একবার ঘুরছি, ও 12 মাসে 12 বার ঘুরে যাচ্ছে। দিদি আমি কোথাও গেলে ওকে সারপ্রাইজ দিয়ে তারপর যেতে হয়, তাহলে আমাকে ছাড়বে না। মানে আমি কোনো ট্রিপে যাওয়ার আগে হ্যাঁ গিফট দিয়ে তারপর যেতে হবে। তুমি সেটা এখন বুঝে গেছো? গিফট মানে ধরে রাখুন বলতে গেলে শাড়ি। আচ্ছা। 3টে আলমারি ভর্তি দিদি, আমার একটা ছোট্ট ওয়ার্ডরোবের মধ্যে আমার জামা কাপড়, আর ওর তো 3টে আলমারি, আমার কোনো জায়গা নেই ওখানে। ওর জন্য আমি দিয়েই যাই ওর জন্য। তোমাদেরও কি বিয়ে ঘটক করিয়েছে? আমি ওর বাড়ির পাশেই পড়তে যেতাম, ও আমায় দেখেছে ওখানে অনেকবার। তারপরে যখন ওর বাড়িতে বিয়ের কথাবার্তা চলছিল, তখন আমার ছবি ওই বাড়িতে দেখানো হয়েছিল, তখন ওই ছবি দেখে বলছে এই মেয়ে তো আমার বাড়ির পাশেই পড়তে আসে। তারপরে সম্বন্ধ হয়। খুব ভালো। অনন্যা বিশ্বনাথের পরিবারে কে কে আছেন? আমার শাশুড়ি মা, শ্বশুর, আমার ছেলে। ছেলে কত বড়? ছেলে 8 বছর। ছেলে এসছে। আর বিশ্বনাথ বাড়িতে কাজকর্মে হেল্প করে? একদম না, ও তো একদম হেল্প করে না, 1 গ্লাস জল ভরেও খায় না দিদি। সব তোমায় দিতে? একদম তাই, খালি অর্ডার, এটা দাও ওটা দাও ওটা দাও। আর তুমি রান্না বান্না সব নিজেই করো? হ্যাঁ, রান্না বান্না ভালো পারে দিদি, যখন যেটা বলি করেও দেয় মাঝে মধ্যে। বেশিরভাগ আমাদের বাইরেই থাকতো, আর দোকানের কাছে তো বাইরে বাইরেই ইচ্ছে আছে বাস। সকালে বেরোই, রাত্রে ঢুকি, তো যেটুকু যা আছে হয়ে যায় দিদি, মিলিয়ে হয়ে যায়। আমাদের যখন দিদি বিয়ে ঠিক হয়, মানে বিয়ে হয়ে গেল, হওয়ার পর আমি ওকে নাম ধরে ডাকতাম। ওর আর আমার 8 বছরের ডিফারেন্স। তারপরে আমার শাশুড়ি মা বলছে বরকে নাম ধরে ডাকতে নেই, ডাকা যাবে না। এবার আমি ভাবছি ওকে আমি কি করে ডাকবো, সবার সামনে তো ও গো কি গো বলে ডাকতেও কেমন লাগে। তারপর আমি ভাবলাম যে দেখতেও গোলমাটাল আর খেতেও খুব ভালোবাসে, আমি তারপর ওর নাম দিয়েছি গুবলু। 11 বছর ধরে আমি গুবলু গুবলু বলেই ডাকছি। হ্যাঁ, গুবলুই, তোমার বর গুবলুই। ওকে, ভালো থেকো অনন্যা বিশ্বনাথ, দুজনেই খুব ভালো থেকো।